প্রথম থেকে আমরা যদি শুরু করি বাইনারি সংখ্যা পদ্ধতি, এই জিনিসটা আসলে আমরা কি বুঝতেছি, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হইলে আমরা ট্রেডিশনালি যেই সংখ্যা পদ্ধতিটা ইউজ করি সেটা থেকে আমাদের আসলে স্টার্ট করতে হবে। তো প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যেই পদ্ধতিটা ইউজ করি, আমরা নর্মালি যেই পদ্ধতিটা ইউজ করি এটা হচ্ছে দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতিতে অঙ্ক কয়টা, অঙ্ক বা ডিজিট কয়টা? দশমিক। সবাই একটু কমেন্ট করো, দশমিক পদ্ধতিতে কয়টা ডিজিট বা অঙ্ক আছে? ডিজিট বা অঙ্ক আমরা কয়টা ব্যবহার করতেছি? অ্যান্সার হচ্ছে 10টা, রাইট, 10টা। সেটা কি কি? যে আমরা বলি যে 0, 1, 2, 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, 8, 9, মানে 0 থেকে 9, এই 10টা ডিজিট আমরা আসলে আমাদের দশমিক পদ্ধতি, আমরা যে ন্যাচারালি আমরা যেই সংখ্যা পদ্ধতিটা ইউজ করি, মানে দশমিক পদ্ধতি বা ডেসিমাল প্রসেস, এইটাতে কিন্তু আমরা এই 10টা ডিজিট বা অঙ্ক ব্যবহার করি। মানে এই 10টা অঙ্ক দিয়ে সব সংখ্যা তৈরি। তুমি 1 কোটি, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন যা বলো না কেন, এগুলো এই 10টা অঙ্ক দিয়েই আসলে আমাদের তৈরি হয়। আবার আমরা যখন বলতেছি বাইনারিতে আমাদের অঙ্ক কয়টা বলতো? বাইনারিতে অঙ্ক কয়টা? বাইনারিতে অঙ্ক হচ্ছে আমাদের কয়টা হচ্ছে? বাইনারিতে অঙ্ক হচ্ছে কিন্তু আমাদের 2টা। বাইনারি মানে হচ্ছে 2টা অঙ্ক। হ্যাঁ, 2টা ডিজিট। কি কি ডিজিট বাইনারিতে অঙ্ক? 2টা কি কি? একটা 0, একটা হচ্ছে 1। বাইনারিতে যেই 2টা অঙ্ক আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 0 এবং 1। এখন যেহেতু দশমিকে আছে 10টা অঙ্ক, বাইনারিতে আছে মাত্র 2টা অঙ্ক, তাহলে বাইনারিতে কখনোই তোমার 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো আসতে পারে না। বাইনারিতে শুধুমাত্র 0 আর 1ই আসবে, আর কিছু আসবে না। ক্লিয়ার? বুঝছো? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, জাস্ট 0 আর 1ই আসবে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের যে নাম্বার সিস্টেমটা আছে, আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের যখন আমি লিখতেছি দশমিক, আমি দশমিক থেকে আমি যখন বলছি এটা হয়ে গেছে বাইনারি, এটা হয়ে গেছে বাইনারি, তখন তুমি একটা জিনিস আগে খেয়াল করো, যে আমাদের দশমিকের মধ্যে যদি শূন্য থাকে, হ্যাঁ, দশমিক সিস্টেমে যদি 0 থাকে, বাইনারিতেও তো 0 আছে, কোনো সমস্যা নাই, বাইনারিতে এটা কনভার্ট করলেও 0ই হবে। তার মানে দশমিকে যেটার মান 0, বাইনারিতেও এটার মান কিন্তু 0, কারণ দশমিকেও 0 আছে, বাইনারিতেও 0 আছে, তাই না? দশমিকে কোনো কিছুর মান যদি 0 হয়, কোনো সংখ্যা যদি 0 হয়, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, দশমিক থেকে বাইনারি, এটাও কিন্তু 0ই হবে। কিন্তু দশমিকে যদি 1 হয়, বাইনারিতে কি 1 হতে পারবে? অ্যান্সার হচ্ছে হতে পারবে, কারণ বাইনারিতেও তো 1 আছে, বুঝছো? বাইনারিতেও কি আছে? 1 আছে না? বাইনারি দশমিকে যেমন 1 আছে, বাইনারিতেও 1 আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন তোমাকে আমি যদি বলি যে আচ্ছা, বাইনারিতে আমি দশমিকে বললাম 2, কিন্তু বাইনারিতে 2 আছে কিনা, ইয়েস অর নো? তোমরা একটু কমেন্ট করো তো, বাইনারিতে কি আসলে আমাদের মানে 2 আছে? বাইনারিতে কিন্তু 2 নাই। এইবার কি হলো? তাহলে বাইনারিতে যদি 2 না থাকে, তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ালো? যে আমাদেরকে চলে যেতে হবে। তুমি দেখো নর্মালি জিনিসটা আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে বাইনারিতে সিস্টেম শুধুমাত্র 0 আর 1 দিয়ে। তুমি বলো তো 0, 1 এর পরে 1 আর 0, মানে 0 আর 1 দিয়ে এর পরের কোন সংখ্যা আছে যেটা 0 আর 1 দিয়ে তৈরি? 0 আর 1 দিয়ে যেটা তৈরি আমরা জানি। দেখো এরপরে 1 এর পরে 2 এ 2 আছে, 3, 4, 5, 6, 7, 8, একটাও বসাইতে পারবো না। 9 এর পরে 10 যে সংখ্যাটা আছে সেটা 1 আর 0 দিয়ে তৈরি। তাই বাইনারিতে 2 মানে আমাদের দশমিকে 2 মানে কিন্তু বাইনারিতে 10। বুঝছো কি বুঝো নাই? বাইনারিতে কত? 10, কারণ 1 আর 0 দিয়ে তো। এখানে তুমি দেখো যে 0 আর 1 দিয়ে প্রথমে তুমি 0 লিখলা, তারপরে 1 লিখলা, এরপরে 1 আর 0 দিয়ে তুমি লিখতে পারবা কি 1, 0, 10। তাই বাইনারি, আমরা যখন দশমিকের 2 বলবো, বাইনারিতে কিন্তু সেটা 10। সেটা কনভার্সন কিভাবে করতে হয় সেটা পরে শিখবো, আগে বেসিক আমরা শিখি, বেসিকে আগে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কনভার্সন করার সিস্টেম আমরা পরে বুঝবো, যে হ্যাঁ কনভার্ট কিভাবে করে, কি সমাচার, এগুলো পরের হিসাব, কিন্তু আমরা বেসিকটা বুঝি। আচ্ছা বলো তো, তাহলে আমি যদি বলি যে দশমিকে তোমার কাছে 3 আছে, তাহলে বাইনারিতে কত হবে? তোমরা বলো তো, 1 আর 0 দিয়ে এরপরে কোন সংখ্যা আছে? 11 আছে। যাই, আমি যদি 2টা 1 নিই, 11, 10-এর পরেই 11 কিন্তু 1 আর 0-র মধ্যেই আছে, 1 আর 0 দিয়ে তৈরি হচ্ছে 11, তাই না? 1 আর 0 দিয়ে হচ্ছে 11, রাইট? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এখন যদি বলি যদি 4 হয়, বলো তো 4 হয় 1 আর 0 দিয়ে, 11-র পরে কোন সংখ্যাটা 1 আর 0 দিয়ে তৈরি? 11-র পরে কোন সংখ্যাটা 1 আর 0 দিয়ে তৈরি বলো?
11 শূন্য দিয়ে 11-র পরে 11 বা 12 13 14 15 এগুলাতে 2 3 4 5 চলে আসতেছে, 20 20-এ তো 2 আসছে, এরকম 30 হচ্ছে না, 40 হচ্ছে না, এরকম করতে করতে তুমি চলে আসলে 100-তে। এরকম করে চলে আসলে কোথায় বলো তো? 100-তে। তার মানে দশমিকে যেটা 4, বাইনারিতে সেটা কিন্তু 100। বাইনারিতে সেটা কি বলো তো? 100। মজা পাচ্ছ না? অনেক মজার না জিনিসটা? অনেক মজার। যদি অনেক মজার হয়ে থাকে তাহলে বাইনারিতে মানে দশমিকে 5 মানে বাইনারিতে কত সেটা একটু বলো। দশমিকে 5 মানে বাইনারিতে কত হইতে পারে তাহলে? রাইট, একজন বলছে 111। 111 হবে গাধা? 100-র পরে সংখ্যা কত? 101। 101-এও তো 11 শূন্য দিয়ে তৈরি, তার মানে অবশ্যই সেটা কত হবে বলো তো? 101 হবে। তার মানে দশমিকে 5 মানে বাইনারিতে কিন্তু 101। তুমি 111 কেন দিছো? 111 তো না, 111 নয়। রাইট, ক্লিয়ার, বুঝছো? পারবা? আচ্ছা আরেকবার দেখি দেখি পোলাপাইন যে পারতেছো কিনা। দশমিক আর বাইনারি বলো দেখি। আমরা যদি বলি যে দশমিক থেকে আমরা বাইনারি করছি, বলো দশমিকে তাহলে আমাদের যদি এর পরে সংখ্যাটা আসে, দশমিকে যেটা 6 বাইনারিতে কত বলো দেখি, পারো কিনা? দশমিকে যেটা 6 বাইনারিতে কত হবে? 11 শূন্য দিয়ে 101-এর পরে কে আছে? 101-এর পরে 11 শূন্য দিয়ে কে আছে? 0-1 কেন লিখছো? 101-এর পরে কে আছে? 101-এর পরে 110 আসে, কারণ 102 এখানে 2 আসছে, হবে না। 103 3 আসছে, হবে না। 104 4 আসছে, হবে না। 105 হবে না। 106 হবে না। 107 হবে না। 108 হবে না। 109 হবে না। 110 আছে, যেটার মধ্যে 11 শূন্য আছে। তার মানে আমরা 110, তার মানে 6 মানে দশমিকের 6 মানে বাইনারিতে কিন্তু 110। তাহলে বলো, এইবার বলো দশমিকের 7 মানে বাইনারিতে কত বলো? দশমিকের 7 মানে বাইনারিতে কত বলো পাইন? দশমিকের 7 মানে বাইনারিতে কত? 110-এর পরে। রাইট, এই তো অস্থির অস্থির। অনেকে 111 দেওয়ার পরে আবার 00 দিচ্ছ কেন? বললাম দেখো 110-এর পরে কি 11 শূন্য দিয়ে কি আছে বলো তো? 111 আছে, 111 আছে, তাই না? 111 সংখ্যাটা কি 11 শূন্যর মধ্যেই আছে, তার মানে এটাই তোমার হবে। বলো 8। এইবার বলো 111-র পরে কত হবে? এইটা মনে পারবা না নাকি? পারবা? আরে অস্থির তো, পোলাপাইন সব অস্থির। পারছো তো? তোমাদের ক্লাস 8-এ, আমি এটা যে ক্লাস 8-এ পড়াচ্ছি তোমাদের এই যে নতুন বইটাতে, তোমাদের এখনকার বইটাতে ক্লাস 8-এ আছে। এটা অনেকে ক্লাস 9-এ শিখে, অনেকে এইচএসসি-তে শিখে, অনেকে জবের সেক্টরেও শিখে। মানে তোমাদের এই বইয়ে ক্লাস 8-এ দেওয়া আছে, তোমাদের এই বইয়ে তোমরা ক্লাস 8-এ শিখতেছো। কিন্তু অনেকের ক্ষেত্রে এরা কিন্তু অনেকে এইচএসসি-তে এসএসসি-তে এসে এই জিনিসগুলো শিখে, বাইনারি ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো সবগুলো এইচএসসি-তেও শিখে অনেকেই। তো দেখো যে 111-র পরে আমাদের যদি 11 শূন্য দিয়ে যদি আমি বলি কোন সংখ্যাটা আছে, আমরা জানি 111-র পরে 11 শূন্য দিয়ে আছে 1000। তার মানে 8 মানে আসলে 1000। 8 মানে কত বলো তো? 1000। বুঝছো? তাহলে বলো তো 9 মানে কত? 10 পর্যন্ত লিখবো আর কি। 9 মানে তাহলে কত হবে? পারবা? 9 মানে কত? 10 মানে কত হবে? তার মানে হবে 1001। তার মানে 10 মানে কত হবে বলো তো? 10 মানে কত হবে? 1001-এর পরে কত আছে? 1010। বুঝছো কি বুঝো নাই? সবাই কি ক্লিয়ার? একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো ক্লিয়ার লেখো। ধুমধাম ক্লিয়ার? অস্থির বলা পাইন। ভেরি গুড। অস্থির অস্থির। ওকে ওকে, দেখো এখন কথা দেখো যে আমরা এইখান থেকে আমরা বাইনারি আর দশমিকের বিষয়টা বুঝলাম। যেহেতু দশমিকে আমাদের ডিজিট আছে মোট হচ্ছে 10টা, কিন্তু বাইনারিতে আছে 2টা, তাই এই কনভার্সনটা হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে করে করে আমি কি বড় বড় সংখ্যাগুলো তো আর নিয়ম মানে মান বের করতে পারবো না। তোমাকে আমি বললাম যে দশমিকে 42 মানে বাইনারিতে কত, তুমি তো তখন তো আর এইভাবে করে করে আগাইতে পারতেছো না। তো সেইটার জন্য তুমি আসলে কি সিস্টেম অ্যাপ্লাই করবা, তাই না? কি সিস্টেম অ্যাপ্লাই করবা যে
আমরা যদি দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে আমরা কোন সিস্টেমে আসলে আগাবো, কোন সিস্টেমটাতে আমরা আসলে চালু করতে পারি। বুঝি নাই স্যার, এখন জয়েন করছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, যারা এখন জয়েন করছো তাদের জন্য একটু আমি সামারি করে দেই যে দশমিকে মোট ডিজিট আছে মোট 10টা। দশমিকের মধ্যে ডিজিট আছে কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, আর বাইনারিতে ডিজিট আছে 0 আর 1। তাই আমরা এইখানে যখন সংখ্যা গঠন করি 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত সবগুলো ইউজ করি, কিন্তু বাইনারিতে হলে 0 আর 1 দিয়ে আমরা ইউজ করি। তাহলে আমাদের সিস্টেমটা কি হবে? দশমিকের 0 মানে বাইনারিতেও 0, দশমিকে 1 মানে বাইনারিতেও 1। কিন্তু যখনই 2 আসলো, 2 তো আর বাইনারিতে নাই, তাহলে 0 আর 1 এর পরের যেই 1 0 দিয়ে গঠিত সংখ্যা সেটা হচ্ছে 10। তাহলে দশমিকের 2 মানে আমার বাইনারিতে হচ্ছে 10। এইবার 3 মানে 3, 2 এর পরেই 3, তাহলে 10 এর পরে 1 আর 0 দিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 11। তাহলে 3 এর পরে হচ্ছে 4, 1 আর 0 দিয়ে 11 এর পরে গঠিত সংখ্যা হচ্ছে 100। তার মানে বাইনারিতে যেটা 4 সেইটা হচ্ছে দশমিকে হচ্ছে, সরি, দশমিকে যেটা 4 বাইনারিতে হচ্ছে তোমার সেটা 100। সেম ভাবে করে 100 এর পরে 1 আর 0 দিয়ে গঠিত সংখ্যা 101, তার মানে দশমিকে যেটা 5 সেটা বাইনারিতে 101। এইভাবে করে করে আগাইছি আমরা। এইটা যখন 6, দশমিকে যখন 6 তখন 110, 110 এর পরে 1 আর 0 দিয়ে গঠিত সংখ্যা 111, তারপরে 100, সরি 1000, 1001, 1010, এরকম করে করে আগাচ্ছি। ক্লিয়ার? বুঝছি? যদি ক্লিয়ার হয়ে থাকো সবাই ক্লিয়ার কথাটা লিখে দাও। আমরা এবার নরমালি আমাদের যদি কখনো কোনো যদি দেওয়া থাকে একটা তোমার দশমিক সংখ্যা, সেটাকে বাইনারি সংখ্যায় কিভাবে করে রূপান্তর করব সেটা এবার আমরা শিখবো। সবাই খেয়াল করো, ঠিক আছে? সবাই খেয়াল করো, ওকে। তো এইটার আগে আমি প্রকাশভঙ্গিটা বলি। প্রকাশভঙ্গিটা তোমার আসলে কি? এটার প্রকাশভঙ্গিটা হচ্ছে তোমাকে বলে দেওয়া থাকবে, মানে তুমি যেমন এখানে দেখলা যে বাইনারিতে যেটা মানে দশমিকে যেটা 8, দেখো দশমিকে যেই সংখ্যাটা 8, বলতো দশমিকে যেই সংখ্যাটা 8, বাইনারিতে কত? 1000। তাহলে সেটা আমরা কিভাবে লিখি? 8 মানে 1000। কিন্তু তুমি 8 মানে 1000 যদি লেখো, এটা কি বোঝা গেল? কিছু বোঝা গেল? 8 মানে কোনোদিন 1000 হয়? তো 8টা কোন পদ্ধতিতে? দশমিক পদ্ধতিতে। তাই এইটার বেস বা ভিত্তি হচ্ছে 10 দিয়ে দিবা। এই 1000 কোন পদ্ধতিতে? বাইনারি পদ্ধতিতে। বাইনারি পদ্ধতিতে বেস হচ্ছে 2। তার মানে বাইনারি দশমিকে যেটা হচ্ছে 8, বাইনারিতে সেটা হচ্ছে 1000। এটা হচ্ছে লিখার পদ্ধতি। মানে এই যে 8 মানে 1000, 9 মানে বাইনারিতে হচ্ছে 1001। তাহলে 9 মানে 1001 মানে তুমি কিভাবে লিখবা? 9 লিখবা, এই পাশে মনে করো 1001 লিখলা। তাহলে যেহেতু এটা হচ্ছে কি দশমিকে হচ্ছে যেটা 10, সরি দশমিকে যেটা 9, বাইনারিতে সেটা হচ্ছে 1001, মানে 1001। ঠিক আছে, 1001। তো আমরা এখন চলে আসি যে কিভাবে করে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। আসো, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার সিস্টেম কি? দশমিক থেকে বাইনারি, এটাতে রূপান্তর কিভাবে করব? ওকে, মনে করো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে 23 সংখ্যাটা দেওয়া আছে। 23টা কোন পদ্ধতিতে দেওয়া আছে বলতো? দশমিক পদ্ধতিতে দেওয়া আছে। এইটাকে তুমি কি করতে চাও? এটাকে তুমি করতে চাও বাইনারি পদ্ধতিতে, তুমি প্রকাশ করতে চাও, বাইনারি পদ্ধতিতে তুমি প্রকাশ করতে চাও। সেটার প্রথম মানে একবারে বেসিক যে ফর্ম, মানে বেসিক যে সিস্টেম, সেই সিস্টেমটা আগে দেখো। বেসিক সিস্টেমটা হচ্ছে এরকম, 23 যে সংখ্যাটা আছে, 23 সংখ্যাটাকে যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, বেস যেহেতু 2, আমরা 2 দিয়ে আমরা ভাগ করব। বলো 23কে কি 2 দিয়ে ভাগ যায়? 23কে কি 2 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। তোমরা আগে দেখো 23কে আমাদের 2 দিয়ে ভাগ যায় না, 23কে 2 দিয়ে ভাগ যায় না। কিন্তু 23কে আমি যদি 2 দিয়ে, 23-এর 1 কম যদি আমি করি, মানে 23কে 2 দিয়ে ভাগ করলে আসলে 11 দুগুণে 22 এবং 1 অবশিষ্ট থাকে, 1 থাকে হচ্ছে ভাগশেষ। তোমরা এইভাবে করেই চিন্তা করবা যে এখানে আমি যদি 23কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 11, আর ভাগশেষ গুলা তুমি এই পাশ করে লিখবা যে ভাগশেষ কত থাকে, ভাগশেষ কত করে থাকে সেটা তুমি লিখবা। তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কত থাকে বলতো? যখন 11 থাকতেছে তখন ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকতেছে হচ্ছে 1। দেখো এইভাবে করে লিখতে হবে। এইবার আবার তুমি 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে যদি ভাগ করো, 11কে 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু 5 দ্বিগুণে হচ্ছে 10, ভাগফল হবে 5, এবং ভাগশেষ কত আসে বলতো? ভাগশেষ আসতেছে হচ্ছে 1, ভাগশেষ আছে 1। ভাগশেষ গুলো এখানে লিখতে হবে। আবার কি হবে বলতো? আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দ্বিগুণী হচ্ছে 4, এবং 2 দ্বিগুণী 4, এবং ভাগশেষ থাকে কত বলতো? ভাগশেষ থাকে 1।
আবার 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো? 2 কে 2 দিয়ে ভাগ করলে আসে 1, আর ভাগশেষ থাকে কত? 0। এইভাবে করে লিখতে হবে, ভাগশেষ থাকে কত? 0। এখন শেষ পর্যন্ত আমি যদি এখন 1 কে 2 দিয়ে ভাগ করি, 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে হচ্ছে 0, 2 এ 0 0 এবং ভাগশেষ হবে হচ্ছে 1। এই পর্যন্ত প্রতিবার তোমাকে যেতে হবে। এইটা কি বুঝতে পারছো? কি করলাম বুঝতে পারছো? মানে বারবার 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তুমি 23-কে 2 দিয়ে ভাগ করলে 11 আসে, ভাগশেষ আসে 1। 11-কে 2 দিয়ে ভাগ করলে 5 ভাগফল আসে, 5 দুগুণে 10, ভাগশেষ আসে 1। 5-কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2 ভাগফল আসে, ভাগশেষ আসে 1। 2-কে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগ, মানে ভাগফল তো 1, 2-কে 2 আর ভাগশেষ আসে 0। এবার 1-কে 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি তো ভাগ যাবে না, 1 যেহেতু 2 এর চেয়ে ছোট, তার মানে 2 হচ্ছে ভাগফল, ভাগশেষ আসে 1। এইভাবে করে লিখতে হবে। এটা কি বুঝছো? এটা বুঝতে পারছো? এটা বুঝছো কিনা একটু কমেন্ট করো। যদি এটা বুঝে যাও তোমার কাজ শেষ। তোমার কাজ শেষ কি? তোমার দশমিকে যেটা হচ্ছে 23, বাইনারিতে তুমি এই ভাগশেষ গুলাটা উপর থেকে নিচ থেকে উপর বরাবর লিখবা, নিচেরটা এবং উপরেরটা নাম আলাদা আলাদা আছে, আমরা এখন এগুলো শিখতেছি না। এটা কি বরাবর লিখবা? প্রথমে লিখবা 1, তারপরে লিখবা 0, তারপরে লিখবা আবার 1, তারপরে লিখবা আবার 1, 3টা 1 আর কি, 1 1 1। এইটাই হচ্ছে তোমার বাইনারিতে প্রকাশ হয়ে গেল। এটাকেই আমরা বলবো ডেসিমেলকে তোমার বাইনারিতে প্রকাশ। এটাকেই আমরা বলবো হচ্ছে ডেসিমেলকে কিভাবে তুমি বাইনারিতে প্রকাশ করলাম। তোমরা বলতেই পারো যে বুঝি নাই, ঠিক আছে, বলতে পারো, তোমাদের এটা অধিকার আছে, তোমরা না বুঝলে বলবা না, বলতেই পারো। তাহলে না বুঝো, তুমি যদি না বুঝে থাকো, আসো আমরা আরো প্র্যাকটিস করি, আরো 2-1টা প্র্যাকটিস করি। এটা কি কারা বুঝছো? যারা বুঝছো তারা ক্লিয়ার লেখো, যারা বুঝো নাই একটু ওয়েট করো, আমরা আরো একটা দেখবো। অনেকেই ক্লিয়ার বলছো না? ওকে, ভেরি গুড। আসো আমরা আরেকটা দেখি। ধরো এইবার আমি নিলাম হচ্ছে 45, এবার যেই সংখ্যাটা নিলাম সেটা হচ্ছে 45 সংখ্যা, 45 ডেসিমেল পদ্ধতিতে। কিভাবে করব? আমাদের যেহেতু বাইনারিতে প্রকাশ করতে হবে, 45-কে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। 45-কে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা জানি 22 দ্বিগুণে হচ্ছে 44, ভাগশেষ থাকবে 1, ভাগশেষ আমরা 1 লিখলাম। এবার 22-কে যদি 2 দিয়ে ভাগ করি, 11 দ্বিগুণে 22, ভাগশেষ তো আর নাই, ভাগশেষ হচ্ছে 0। এবার 11-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দ্বিগুণী হবে 10, ভাগশেষ হবে 1। এবার 5-কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দ্বিগুণে হবে 4, ভাগশেষ হবে 1। এবার 2-কে যদি 2 দিয়ে ভাগ করি, 2-কে 2 হবে, ভাগশেষ হবে 0। এবং লাস্টে 1-কে যদি ভাগ করি, তাহলে ভাগফল হচ্ছে আমাদের 0 আর ভাগশেষ হচ্ছে আমাদের 1। এইভাবে করে তোমাদের আসলে আসবে 1 0 1 1 0 1। দেখো, তার মানে আমরা শেষ পর্যন্ত যেটা লিখবো, এই নিচ থেকে উপর পর্যন্ত আমরা সংখ্যাটা লিখবো 1 0 1 1 0 1। অর্থাৎ আমি বলবো যে 45 যদি আমাদের ডেসিমেলে হয়, সেটাই বাইনারিতে হবে 1 0 1 1 0 1। এটাই হবে আমাদের বাইনারিতে। তোমরা কি ক্লিয়ার হইছো? আমি একটু জানতে চাই সবাই কি ক্লিয়ার হইছো কিনা। ইজ ইট ক্লিয়ার? মানে যারা ক্লিয়ার লেখো, যারা ক্লিয়ার না লিখতে পারো, সমস্যা নাই। ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, অসাধারণ, তোমরা অস্থির, তোমরা পারবা, তাই না? আরে কোনো প্যারা নাই। ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা দেখো, তাহলে বলো তো আরো একটা প্র্যাকটিস করে ফেলি। মনে করো তোমার কাছে আছে, একটু বড় দেখে নেই, মনে করো 244। এটা তোমার কাছে আছে ডেসিমাল পদ্ধতিতে। এইটা ইকুয়াল হোয়াট অফ বাইনারি পদ্ধতিতে, এটার মানটা কত হবে? করো দেখি। এটা করো দেখি, সবাই করো দেখি, পারো কিনা। ওকে,
মানে বেসিক পদ্ধতিতে আমরা শিখে ফেলবো। এটা কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে বেসিক পদ্ধতি তোমাদেরকে আগে শিখাচ্ছি। তাহলে কি হবে, 244কে তুমি কত দ্বারা ভাগ করবা, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে কি আসবে, 2 কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ভাগশেষ 0, ভাগশেষ প্রথমে 0। আচ্ছা, এইবার 122কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 আর 2 কে 2, ভাগশেষ হচ্ছে 0। এবার 61কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 30 দ্বিগুণী হচ্ছে 60, ভাগশেষ হচ্ছে 1। এইবার আমরা যদি 30কে 2 দিয়ে ভাগ করি 15, ভাগশেষ হচ্ছে 0। 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 7 দ্বিগুণে 14, ভাগশেষ হচ্ছে 1। 7কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দ্বিগুণে 6, ভাগশেষ হচ্ছে 1। 3কে 2 দিয়ে ভাগ করলে 2 কে 2, ভাগশেষ হচ্ছে 1। এবং লাস্টে 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0, ভাগশেষ হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের কত আসবে, আমাদের যে সিস্টেমটা সেটাতে আমাদের সিস্টেম কত আসতেছে, 244। যদি আমাদের ডেসিমাল পদ্ধতি হয়, বাইনারি পদ্ধতিতে হবে, এই যে নিচ থেকে উপর পর্যন্ত আমি যাব, 1 1 1 1, 4টা 1, 1 2 3 4টা 1, তারপরে 0 1, তারপরে 0 0। এইটাই হবে বাইনারি পদ্ধতিতে। সবাইকে ক্লিয়ার? সবাইকে ধুমধাম ক্লিয়ার? তোমাদেরকে করতে তো দিছিলাম, করছো তো, সবাই করছো তাই না? সবাই ক্লিয়ার হইছো? ওকে, অস্থির অস্থির, তোমরা অস্থির, পারবা। আচ্ছা ওকে, এবার চলে আসো, আমরা দশমিক, মানে এগুলো কিন্তু দশমিকও নাম্বার হতে পারে, মানে তোমাদের 244.15কে আমরা বাইনারিতেও প্রকাশ করতে পারি, সেটা আমরা একটু পরে শিখবো। দশমিকের বিষয়গুলো আমরা একটু পরে শিখতেছি, আগে আমরা শিখে ফেলি, আগে আমরা নর্মাল পদ্ধতিগুলো শিখে ফেলতেছি। নর্মাল পদ্ধতিটা দশমিকের বেলা কি হবে সেটা আমরা পরে শিখতেছি। এইবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে যে বাইনারি দেওয়া আছে তোমার কাছে। এইবার বাইনারি দেওয়া আছে, তুমি সেখান থেকে কিভাবে করে দশমিকে রূপান্তর করবা, বাইনারি থেকে তুমি কিভাবে দশমিকে রূপান্তর করবা, বাইনারি থেকে দশমিক, এটা তোমার কিভাবে করে রূপান্তর হবে, বাইনারি থেকে হচ্ছে তোমার দশমিক, এটা রূপান্তরটা কি রকমের হবে, এটা এবার আমরা শিখবো। তোমার গিভেন হচ্ছে বাইনারি, কিন্তু তুমি প্রকাশ করবা দশমিকে, এই কনভার্সনটা কি রকমের করে করবা। তো এই অঙ্কটা, এই জিনিসটাও অনেক ইজি। যেমন আমি যদি তোমাকে একটা বলি যে দেখো, যে 1 0 1 1 0, এটা একটা ধরলাম, এটা একটা বাইনারি সংখ্যা। এটা একটা কি সংখ্যা বলতো, বাইনারি সংখ্যা। কিন্তু তুমি চাচ্ছ কি, তুমি চাচ্ছ দশমিক সংখ্যা এটা রূপান্তর করবা। তুমি কিভাবে করে করবা, এটা তোমার সিস্টেমটা কি হবে? সিস্টেমটা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। কি সিস্টেম? সিস্টেমটা হলো, সিস্টেম যেটা সেটা হলো যে এইখানে একবারে ডান পাশ থেকে একক স্থানীয় অঙ্ক যেটা আছে আমি আগে লিখে ফেলি, 1 0 1 1 হচ্ছে 0, ঠিক আছে? একবারে ডান পাশেরটা একক দশক শতক হাজার উজুত, মানে এটা যদি আমি ইয়ের কথা বলি, মানে আমাদের দশমিক স্থানাঙ্কের কথা যদি বলি, তো যেহেতু আমরা তৈরি করতেছি, আমরা যেহেতু বের করব হচ্ছে বাইনারি থেকে দশমিক, তাই তোমাদের যেটা কাজ হবে, এই যে শূন্যটা যে আছে, শূন্যের স্থানীয় মানটা অ্যাকচুয়ালি বের করা। সেটার মান কত হবে, 0 গুণন 2 টু দি পাওয়ার হচ্ছে 0, এটা মান হবে। তোমাদেরকে এই জিনিসটা আমি একটু বুঝাই বলবো, একটু বুঝাই দিব যে কেন হয়, এটা আমি একটু বুঝাই দিব। এইটার ভ্যালুটা হবে যে এটা তো 1 আছে, তাহলে 1 ইন্টু এইটার মান হবে 2 টু দি পাওয়ার আসলে 1, এটার মান হবে। এর পরেরটার মান হবে, এটাও তো 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 2, এটার মান হবে। এইটার মান হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 3, এবং এইটার মান হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 4। এরপরে যে মানগুলো আসছে, 2 টু দি পাওয়ার 0 মানে তো 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কিন্তু 1 কে 0 দ্বারা গুণ করলে 0ই হয়। আচ্ছা, এরপরে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 কে 1 দ্বারা গুণ করলে আমাদের 2ই আসবে। 2 এর স্কয়ার মানে 4, 4 কে 1 দ্বারা গুণ করলে 4ই আসবে। 0 কে কোনো কিছু দ্বারা গুণ করলে 0ই আসবে। 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 কে 1 দ্বারা গুণ করলে আসলে 16 আসবে। তাহলে আলটিমেটলি কত হইল, 16 আর 4
16 আর 4 হচ্ছে 20 আর 2 হচ্ছে 22, তাহলে 22 হচ্ছে তোমার অ্যান্সার। মানে অ্যাকচুয়ালি এইটা মানে হচ্ছে 22, মানে দশমিক স্থানাঙ্কে এটার মান হবে 22। তোমাদের কাছে মনে হইতে পারে যে এই জিনিসটা কেন হলো, হইতে পারে না যে মনে হইতে পারে না যে এই জিনিসটা আসলে কেন হইলো, এটা মনে হইতে পারে যে এটার আসলে কাহিনীটা কি, কেন হইলো। তুমি একটু জিনিসটা চিন্তা করো তো, তোমরা ক্লাস 4-5 এ থাকতে একটা জিনিস করছো না, স্থানীয় মান বের করছো না দশমিকে। আমরা দশমিকে আমরা যে 0 থেকে 9, এই যে 0 থেকে 9 যে 10টা ডিজিটের স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করি, আমরা এইভাবে করে করতাম না। যদি মনে করো তোমার কাছে আছে 523, মনে করো আছে তোমার কাছে 523, এইটা দশমিক স্থানাঙ্কে আমরা এটা বলতাম যে এইটা মানে হচ্ছে 3 গুণন 1, এইটা প্রথমটা একক স্থানীয় অঙ্ক মানে 3 গুণন 1, মানে এটার মান হচ্ছে 3। এটা হচ্ছে দশক, তার মানে দশক মানে 2 গুণন হবে 10, মানে এটার মান হচ্ছে 20। এটা হচ্ছে 5 শতক, মানে 5, মানে গুণও বলতাম না অ্যাকচুয়ালি, আমরা এইভাবে করে দিতাম। আমরা কিভাবে দিতাম, আমরা দিতাম এইভাবে করে যে এটা মানে 3 একক, এবং 3 এককের মান আসলে 3। তারপরে বলতাম এটার মান হচ্ছে 2 দশক, 2 দশকের মান হচ্ছে 2 গুণন 10 মানে হচ্ছে 20। এটা বলতাম হচ্ছে 5 শতক, একক দশক শতক, এবং এটার মান বলতাম 500। তারপরে আমরা যোগ করে দিয়ে বলতাম এটা হচ্ছে 523, এগুলো যোগ করলে হবে 523। এই জিনিসটা আমরা করতাম কিনা এটা একটু বলো তো। ক্লাস 4-5 এ আমরা এই কাজটা করতাম না? 4-5 এ একক দশক শতক হাজার এগুলো করতাম না আমরা? কথা কি বুঝছো? এটা আমরা করতাম কি? ইয়েস, করতাম, সবকিছু তো করতাম। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, হ্যাঁ, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এইটা যে করতাম, এটার পিছনে লজিক কি ছিল, এটার পিছনে লজিকটাও আমরা একক দশক শতকের কথা যদি চিন্তা করা বাদ দিই, আসলে আমরা যেই কাজটা করতাম সেইটার দিকে খেয়াল করো। এইটা মানে আসলে এটা যেহেতু আমি করতেছি, যেহেতু এটা দশমিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই আসলে এখানে 10-এর পাওয়ার হবে। প্রথমটা আসলে 3, মানে এইটা মানে কি আসলে, মানে এখানে আমি লিখে দিই 5 2 3, এই 3 মানে হচ্ছে যেহেতু এটা মানে দশমিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই 10 টু দি পাওয়ার আসলে 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 3 ইন্টু 1 মানে এটার মান আসলে 3। এইটার মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, মানে এই যে এখন যেমন আমি যেমন বাইনারিতে প্রকাশ করতে গেলে 2 টু দি পাওয়ার 0 দিছি, 2 টু দি পাওয়ার 1, এখানে আসবে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, আর 10 টু দি পাওয়ার 1 হওয়ার ফলে এটার মান হয়েছে 20। এইটার মান আসলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে 100, 5 ইন্টু 100 মানে কিন্তু 500। এই কারণে এইটার মান হয়েছে 523। এইটাকে আমরা এইভাবে করে লিখতেছিলাম, যেহেতু এটা ছিল দশমিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 হয়েছে। যেহেতু আমি এখন প্রকাশ করতেছি কোথায় বলতো, আমি এইটা যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কি বাইনারি স্থানাঙ্ক ব্যবস্থা, তাই কিন্তু এটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 হয়েছে। বুঝছো কি বুঝো নাই? সবাই কি ক্লিয়ার হইছো? একটু কমেন্ট করো তো, কথা কি বুঝতে পারছো? যেহেতু আমাদের বাইনারি স্থানাঙ্ক ব্যবস্থা, তাই হ্যাঁ, তাই এটা কিন্তু আমাদের কি আসতেছে বলতো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এই বিষয়টা আসতেছে। বুঝছো? ক্লিয়ার? ধুমধাম, অস্থির পোলাপাইন। হ্যাঁ, তোমরা ক্লাস 8-এই শিখে যাচ্ছ, তাই না? ক্লাস 8-এই একটা মারাত্মক জিনিস শিখে যাচ্ছ, যেটা পরবর্তীতেও তোমাদের এইচএসসি তে যখন আসবে তোমার আইসিটি, তখনও তুমি এই জিনিসগুলো আবার করবা। এইচএসসি তেও আছে, এখনকার এইচএসসি বইও আছে। তোমরা ক্লাস 8-এ তোমাদের বইয়ে দিয়ে দিছে, এখন কি করবা? ক্লাস 8-এ দিয়ে দিছে, তোমাদের ক্লাস 8-এ শিখতে হচ্ছে, কিন্তু মজার অনেক, তাই না? এসএসসি তেও মনে হয় নাম্বার সিস্টেম অতটা নাই, এইচএসসি তে মূলত আছে। ওকে, তাহলে বলো তো, আমরা যে কোনো নাম্বার সিস্টেমে আমরা তাহলে এখন যদি বলি যে 1 0 0, তারপর আরো একটা 0, তারপর 1, তারপর একটা 0, 1 3টা 0, তারপরে 1 0 0, এইটার বাইনারি সিস্টেমে যদি হয়, এটার ডেসিমেলে এটার মান কত হবে? খুব তাড়াতাড়ি অ্যান্সার দাও, এটার ডেসিমেলে অ্যান্সার কত হবে? হ্যাঁ, অ্যান্সার করো তো দেখি। তাহলে কি হবে? তাহলে ইস্যুটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম যে দেখো, যে লাস্টে 0 আছে,
মানে তুমি কিন্তু মানে আরো দ্রুত গতিতে, মানে এমসিকিউ হইলে তো তুমি দ্রুত গতিতেই করবা, কিন্তু তোমাকে যখন লিখিততে আসবে তখন তো তোমাকে পুরাটা এভাবে করে দেখাতে হবে, 3টা শূন্য তারপরে একের পরে 2টা শূন্য। তার মানে আমরা যেহেতু ডেসিমেলে প্রকাশ করব, তাহলে প্রথমটা লিখবো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তারপরের মানটা কত লিখবো? আচ্ছা, এটা সাদা সাদা দিয়ে লিখি। প্রথমটা লিখবো হচ্ছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তারপরেরটা লিখবো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। তারপরেরটা লিখবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হচ্ছে তোমার 2। তারপরটা তো আছে 0, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 3 সিরিয়ালি। তারপরে হচ্ছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 4। তারপর এটা হচ্ছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 5। এরপরে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 6। এখন একটা জিনিস দেখো, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তো 0 হয়, তার মানে এখানে 0 কার কার মান? এইটার মান 0, কারণ 0 কে কোনো কিছু দিয়ে গুণ করছে, এখানেও 0 কে কোনো কিছু দিয়ে গুণ করছে 0। এইটা তো 1 দিয়ে, এটা 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0, 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0, এটাও 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0। আমাদের মান আসলে দুইটার আছে, একটা হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, 4 গুণন 1 মানে 4, আর 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কি 6 বার 2 গুণ করলে, 6 বার 2 গুণ করলে কি হবে? 6 বার 2 গুণ করলে 64 আসে, মানে 6 বার গুণ করো, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, দুগুণে 64, মানে 6 বার 2 গুণ করলে 64 আসে। তারপরে 64 আর 4 যোগ করলে কত আসে বলো? 64 আর 4 যোগ করলে কত আসে? 68। তোমার অ্যান্সার হবে 68। ইজ ইট ক্লিয়ার? বুঝছো সবাই? সবাই বুঝছো? বুঝছো না? ক্লিয়ার না? ওকে, অস্থির অস্থির, তোমরা অস্থির। তো এইটা যখন তোমার এমসিকিউ আসবে, তোমার যদি এমসিকিউ আসে, তুমি এইভাবে করে চিন্তা করতে পারো, যে এইভাবে করে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু চমৎকার হয়। কিরকম চমৎকার হয় এমসিকিউ আসলে? তুমি যদি চিন্তা করো, এইটা তো 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, তাহলে মান আছে 2 টু দি পাওয়ার 2 এর, আবার এটা 2 টু দি পাওয়ার 3, 4, 5, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তার মানে মান আছে 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 4 এর, 2 টু দি পাওয়ার 2 এর, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 আর 2 টু দি পাওয়ার 6 মানে 64, 64 আর 4 যোগ করলে আসলে 68। মুখে মুখেই করা যায়, মুখে মুখে করা যায়। আসলে তো মুখে মুখে করি তো আমরা, এরকমের আরো বিশাল বিশাল দিয়ে আমরা করার চেষ্টা করি তো। 1 0 1 0 0, তারপরে 1 0 1, বলো তো এটার মান কত হবে? 1 0 1 0 0 1 0 1। এটা মুখে মুখে করার চেষ্টা করি তো, মুখে মুখে করার চেষ্টা করি, মুখে মুখে করার চেষ্টা করি। দেখো মানে একেবারে মনে করে এমসিকিউ আসছে যে এইটা যদি বাইনারি হয় তাহলে এটার ডেসিমাল নাম্বার কত হবে, এটার ডেসিমাল নাম্বারে এটার মানটা কত হবে। কিভাবে করবা? 1 মানে এটা তো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে আসলে 1। আচ্ছা আমি আগে লিখে দেই, নাহলে তোমরা আবার ভুল করে ফেলবা। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এটা 2 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। মানে কাহিনী এইটা, যেগুলোতে লিখছি বাকিগুলো তো 0, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তো 0ই হয়। আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে মান আসতেছে 1, এখানে 2 এর উপর স্কয়ার মানে 4, তাহলে এখানে আসতেছে 4, এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার 2 গুণ করলে, 2 ওকে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, 5 বার 2 গুণ করলে 32 আসে। তার মানে এখানে আসবে হচ্ছে 32 যোগ এইখানে 2 টু দি পাওয়ার 7, 32 এর সাথে আবার 2 গুণ করলে 64, 6 বার 2 গুণ করলে 64, 64 গুণে হচ্ছে 128, 7 বার 2 গুণ করলে হচ্ছে 128। তার মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 128 যোগ হচ্ছে 32 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি কত আসতেছে বলো? 128 আর 32 কত হয়? 128 আর 32 হচ্ছে 164 লিখছো কেন? 100 কত হইছে? আরে এক একজনে এক এক অ্যান্সার কেন? কত অ্যান্সার? কত অ্যান্সার? হ্যাঁ রাইট, 165। 164 আর 128 আর 132 মিলে 160, 60 আর মিলে 5 মিলে 165। অ্যান্সার কত? 165। রাইট, বুঝছো? ক্লিয়ার? পারবা? ক্লিয়ার হইছো? পারবা সবাই? ধুমধাম? এটা তো 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, সেটা তো আসতেছে না, এখানে তো 0 আছে।
এটা তো আর লিখবা না, 2^1 কেন লিখবা? এটা 0, এটা 1, 2^2 মানে হচ্ছে 4, 3, 4, 5, 2^5 লিখবা মানে 32, 2^6 লিখবা না 2^7 লিখবা। ক্লিয়ার? মানে মনে রাখো 2^0 মানে কিন্তু 1, মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে কিন্তু 1, 1 কে 1 দ্বারা গুণ করলে তো 1 হয়, ঠিক আছে? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এক সেকেন্ড, বলো আশফাক, বলো। এটা 6 নাম্বার আছে স্যার। এটা 6 নাম্বার আছে স্যার। কোনটা? এটা 2^5 যেটা দিছেন এটা 6 নাম্বারে। হ্যাঁ 6 নাম্বারে মানে কি? 6 নাম্বারে হইলেই 5 হবে। ভালো করে শোনো, 2^0, তাহলে এটা আছে 1 নাম্বারে থাকলে 0, 2 নাম্বারে থাকলে 1, 3 নাম্বারে থাকলে 2, 4 নাম্বারে থাকলে 3, 5 নাম্বারে থাকলে 4, 6 নাম্বারে থাকলে 5। এক করে কিন্তু কম করে আসে, বুঝো না এখনো? ওকে ঠিক আছে। কারণ 0 থেকে শুরু হয়েছে, যে 1 থেকে তো শুরু হয় না। 2^0, 2^1, 2^2, 2^3, 2^4, 2^5, 2^5, 6, 2^7, মানে যত থাকে তার এক আগে আসে। আবার 164 দিছো কেন? 164 না তো 165, কারণ 2^0 কোনো কিছুর পাওয়ার 0, a^0 মানে 1, 2^0 মানে সেজন্য 1, তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হবে। এটা কিন্তু মান 1, এটা কিন্তু 0 না, ঠিক আছে? 164 না, কিন্তু 165। আমি বুঝতে পারছি তোমরা ভাবছো এটার মান 0, আসলে 2^0 মানে 0 না, কিন্তু 1। ওকে ক্লিয়ার, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার এইবার এবার আমরা যেটা শিখব সেটা হলো আমাদের তোমাদেরকে আজকে মানে দশমিক বাদ দিয়ে যেহেতু শিখাচ্ছি, আমরা বাইনারি যোগের কথা যদি আমরা বলি, যে বাইনারি এবারে যোগটা শেখাই, তোমাদেরকে সহজ পদ্ধতিতে শেখাবো যাতে করে তোমাদের ভেজাল না হয়। আমরা বাইনারি যোগ শিখবো এবার, বাইনারি যোগ কিভাবে করে করে। আচ্ছা দেখো, মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে 10, 100, আবার 101, এটা একটা সংখ্যা আছে, এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটার সাথে তোমাকে আরেকটা বাইনারি সংখ্যা যোগ করতে দিল, যা বাইনারি সংখ্যা যোগ করতে দিল। ধরো তোমাকে দেওয়া হইলো 1, 1, 0, 1, 1, 0, এই সংখ্যাটা তোমাকে যোগ করতে দিল। তাহলে বাইনারি যোগ আমরা কিভাবে করে করব? বাইনারি যোগ করা খুবই সহজ, একেবারে ইজি, একেবারে ইজি। মানে তোমরা জাস্ট আমার যদি ক্লাসটা প্রথম থেকেই করে থাকো তাহলে তোমাদের কাছে কোনোই প্যারা লাগবে না, আরে যোগ করা এত ইজি, আচ্ছা কিছুই না। কাহিনী জাস্ট তুমি ওইভাবে করে, আমি যেভাবে করে চিন্তা করব সেভাবে করে তুমিও চিন্তা করবা। দেখো 1 আর 0, আমরা 1 আর 0 বাইনারিতে 1 0 দুটেই থাকে, 1 আর 0 যোগ করলে একই হয়। তাহলে যোগের বিষয়টা আমি একটু খেয়াল করে বলি, যে 1 আর 0 তোমাকে আমি যোগের কয়েকটা প্রসিডিওর বলে দিতে পারি, তাহলে তোমাদের জন্য হয়তো বা যোগ করাটা তোমাদের প্রথমেই ইজিয়ার হয়ে যাবে। কথাটা যদি তুমি চিন্তা করো, মনে করো 0 আর 0 আমরা যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0ই হবে, এটাতে কোনো সমস্যা নাই। 0-র সাথে 1 যোগ করি আর 1-এর সাথে 0 যোগ করি, দুই ক্ষেত্রেই মান অ্যান্সার কত? 1 হবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাইনারিতে যদি 1 আর 1 আমরা যোগ করি, 1 আর 1 যোগ করলে আমাদের তো 2 হওয়ার কথা, 2 হইলে 1 আর 1 যোগ করলে তো 2 হওয়ার কথা, 2 হইলে আমরা যদি চিন্তা করি 2 তো আসলে আমাদের বাইনারিতে নাই, তাহলে 2 মানে তো 10। 10 যখন তোমরা চিন্তা করবা, 10-এর অ্যাকচুয়ালি তুমি লিখবা হচ্ছে 0 এবং হাতে নিবা মানে ক্যারি করবে হচ্ছে 1, হাতে থাকবে হচ্ছে 1। মানে কথাটা কি বুঝছো? কথাটা কি বুঝছো? মানে কখনো যদি 1 আর 1 যোগ করতে হয়, তাহলে 1 আর 1 যদি তোমার যোগ করতে হয় তাহলে কি হবে বলতো? 1 আর 1 যোগ করলে তোমার অ্যান্সার আসবে 0, ক্যারি করবে 1। কেন কেন ক্যারি করবে 1? ভালো করে বুঝো, আগে বুঝে নাও, কিন্তু এখন না বুঝলে পরে আবার বলবা খালি অ্যান্সার মিলাচ্ছিলাম, তখন তো আমি শুনি নাই ঠিক মতো। ভালো করে শুনে নাও,
এগুলাতে সমস্যা নাই, শূন্য আর শূন্য মিলে শূন্য, শূন্য আর এক মিলে এক, এক আর শূন্য মিলে এক, এগুলো নিয়ে সমস্যা নাই। কিন্তু এক আর এক মানে, এক আর এক মানে তো দুই হয়, কিন্তু বাইনারিতে তো দুই নাই, দুই মানে তো 10, 10-এর শূন্য দিবা হাতে থাকবে এক। কথা কি বুঝছো? ক্লিয়ার? 10-এর শূন্য দিবা হাতে থাকবে এক। অনেক সময় তোমার এমনও হইতে পারে 1+1+1 করতে হয়েছে, 1+1+1 করতে হয়েছে। আমি দুইটার ক্ষেত্রে যদি আমি বলি 1+1+1 করতে হচ্ছে। হ্যাঁ স্যার আগের ম্যাথটা বুঝিনি। আচ্ছা 1+1+1 করতে হয়েছে, তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1-এ 3, 3 মানে বাইনারিতে আসলে কত? ওই যে 3 মানে আমরা কত বলছিলাম যে 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11। তাহলে 11 হইলে 1 হবে আর হাতে থাকবে 1। এতটুকু কি মনে থাকবে না? আমি একটু জানতে চাই, এটুকু কি তোমাদের মনে থাকবে? এই জিনিসটা কি মনে থাকবে? একটু আমাকে বলো তো, এটা কি মনে থাকবে? এটা মনে থাকবে? ওকে, যদি মনে থাকে আসো আমরা এখন অঙ্কটা করি, এই যোগফল অঙ্কটা করি। 1 আর 0 মানে 1, হাতের হাতে নাই। 0 আর 1 মানেও 1, হাতে নাই। কিন্তু বলো তো 1 আর 1 মানে কত? 1 আর 1 মানে নিচে কত দিব? 1 আর 1 মানে নিচে কত দিব? হ্যাঁ 1 আর 1 মানে হচ্ছে 0 আর হাতে থাকবে 1। 0 এবং হাতে থাকবে 1 মানে কি? এই জায়গায় একটা 1 যোগ হবে, 0 হাতে থাকবে হচ্ছে 1। তাহলে কি হবে? এইবার 0 0 আর 1 যোগ করলে তো একই হবে। এবার 0 আর 1 যোগ করলে আবার 1 হবে। এবার 1 আর 1 যোগ করলে কি হয়? 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, হাতে থাকে কত? 1, হাতে থাকে হচ্ছে 1। তাহলে 0 আর 1 যোগ করলে 1, আবার এখানেও 1 আর 0 যোগ করলে 1। তার মানে অ্যান্সার হবে 1 1 0 1 1 0 1 1। এটা বুঝছো কি বুঝো নাই? এটা আমাকে জানাও। জাস্ট এই কনসেপ্টটা, আমি যে কনসেপ্টটা বলছি ওই কনসেপ্ট অনুসারে আগাতে হবে। যে 1 আর 0-তে তুমি 0 বসাবা, 0 আর 1-এও 0 বসাবা, সরি 1 আর 0-তে 1 বসাবা, 0 আর 1-এও 1 বসাবা। কিন্তু 1 1-এ ওই যে 0 হাতে থাকবে 1, তাহলে 0 আর হাতের 1 মিলে তো 1, 0 আর 1 মিলে হচ্ছে 1, 1 আর 1-এ হচ্ছে 0 হাতে থাকবে 1, তার মানে এই 1 আর এখান থেকে 1 আসছে। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। মানে যারা এইটুকু ক্লিয়ার হয়েছে তাদের আর কোনো সমস্যা নাই। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলেও 1। কিন্তু এই দুটো আমাদের মনে রাখতে হবে, 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে 1, কারণ 1 আর 1 যোগ করলে আসলে 10 হয়, তার মানে 0 হাতে থাকবে 1। আর 3টা 1 যোগ করলে 11 হয়, তার মানে 1 হবে এবং হাতে থাকবে 1। এই কয়েকটা জিনিস আমাদের যদি মাথায় থাকে, ক্রিস্টাল ক্লিয়ার না হওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এতটুকু জিনিস আমাদের মাথায় থাকলেই হবে। আসো তাহলে আমরা আরেকটা করি। ওই যে একজন দিয়েছে যে 1 1 1, হ্যাঁ মনে করো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তারপরে 0 আবার 1 দিলাম, 1 দিলাম, অনেক 1 দিলাম। হ্যাঁ 1 যত দিব তত অঙ্ক কঠিন হবে নাকি? আচ্ছা দেখো, তারপরে আমি দিলাম মনে করো এখানে দিলাম 1, তারপরে দিলাম 0, তারপরে দিলাম 1, তারপরে দিলাম আবার 1, হ্যাঁ তারপরে দিলাম আবার 1, এগুলো দিলাম আমি। ঠিক আছে, থামো, এই জায়গায় দিই, এই জায়গায় 1, এই জায়গায় 1, তারপরে মনে করো 0, তারপরে 1। ঠিক আছে, আসো এইগুলো এইটা যোগ করি, আরেকটু কঠিন করে দিলাম তোমার কাছে, আরেকটু কঠিন করে দিলাম জিনিসটা, দেখো কি রকম হবে। আবার শুনো, আমি কি বলছি? 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1। আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 0, হাতে থাকবে 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 0, হাতে থাকবে 1। এইবার দেখো 1 যোগ 1 যোগ 1, তাহলে 3টা 1 যোগ করলে আমি কি বলছি? 3টা 1 যোগ করলে হবে 1 এবং হাতে থাকবে আবার 1। আবার 3টা 1 যোগ করলে হবে 1, হাতে থাকবে আবার 1। তাহলে 2টা 1 যোগ করলে কত হবে? 2টা 1 যোগ করলে মানে 2টা 1 যোগ করলে তো আসলে আমি কি বলছি? 2টা 1 যোগ করলে আসলে কত? 2টা 1 যোগ করলে মনে করো তুমি 0, হাতে থাকবে 1, হাতের 1 যদি এখানে তুমি যদি বসায় দাও তাহলে এখানে 1 0 হয়ে যাচ্ছে লাস্টে। এটা কি বুঝেছো? ক্লিয়ার? একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার হইছো? 1 আর 1-এ হচ্ছে 0, হাতে থাকবে 1, 1 আর 1-এ 0, হাতে থাকবে 1, 1 আর 1-এ 0, হাতে থাকবে 1। এইবার 3টা 1 যোগ করলে 1 হয়, হাতে থাকবে 1। 3টা 1 যোগ করলে 1 হয়, হাতে থাকবে 1। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1। ওই হাতের 1টা এখানে আমি নিচে নামাই দিছি, তার মানে 1 আসতেছে। বুঝছো কিনা? ইজ ইট ক্লিয়ার? পারবা? ধুমধাম ক্লিয়ার? অস্থির? প্যারা আছে কোনো?
এবার কি তোমাদেরকে একটা করতে দেই, দেখি পারো কিনা। বলো 1 1 1 1 1, আবার 1 1, পাঁচটা 1 যোগ করলে কত হবে? নাও করো, রিসুম করে যোগ করো বাইনারি পদ্ধতিতে। এটা কিন্তু বাইনারি যোগ আর কি, দুটাই যদি বাইনারি যোগ হয় তাহলে কত হবে? ঢুসুম করে ফেলো, ঢাসাম, বলো যোগ করো। আমাদের ব্যাপার হচ্ছে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, কিন্তু 1 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, আর 3টা 1 যোগ করলে 1 হাতে থাকবে 1। এই দুইটাই আসলে বিষয়, মানে 1 আর 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, আর 3টা 1 যোগ করলে হবেও 1, হাতে থাকবেও 1। এই তিনটা জিনিস আমরা, এই দুটো জিনিস মনে রাখলেই সব হয়ে যাবে। তাহলে করি এখন। অস্থির পারতেছো তো? 1 1 হচ্ছে 0, হাতে থাকবে 1, 3টা 1 যোগ করলে 1 এবং হাতে থাকবে 1, 3টা 1 যোগ করলে 1, হাতে থাকবেও 1, 3টা 1 যোগ করলে 1, হাতে থাকবেও 1, 3টা 1 যোগ করলে 1, হাতে থাকবে যে 1, ওই একটা এখানে নিচে নামছে। তার মানে আমাদের অ্যান্সার কত আসতেছে? যে 1 1 1 1 1 0। বুঝছো কি বুঝো নাই আমি জানতে চাই, সবাই কি ক্লিয়ার হয়েছো? দেখো তো বুঝছো কিনা।